স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাই আমি হ্যালো? ডিসকানেক্ট। হ্যালো, হ্যাঁ, শোনা এখন যাচ্ছে? এখন আমি শোনা যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই। তোমার হচ্ছে যে আমরা আসি এখান থেকে। আম, সেগুলো ছিল, আমি করেছি কিন্তু আমার problem হয়েছে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 12, হ্যাঁ। সো চ্যাপ্টার 12 আমরা আগের দিন পড়ছিলাম। হ্যাঁ, 12 এর কোথায় কি সমস্যা বলো, আগে এটা সলভ করি। আচ্ছা, হচ্ছে আমার নাম্বার থ্রিটা যেমন ফার্স্ট এ নাম্বার থ্রি কোয়েশ্চেনটা। ঠিক এক্সারসাইজের এক্সারসাইজের এক্সারসাইজে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজের কোশ্চেন 3, হোয়াট ইজ দ্য টিপিক্যাল রেঞ্জ অফ এ সাউন্ড অফ এ হিউম্যান ইয়ার ক্যান ডিটেক্ট, এটা। হ্যালো? হ্যালো? হলো নাম্বার। হ্যাঁ, এটা এটা এই হ্যাঁ, কোশ্চেনটা এই এখন কোশ্চেনটা শোনা যাচ্ছে। এই কোশ্চেনটা না, 17 দেখাচ্ছে, একটা ডেসক্রিপশনের একটা কোয়েশ্চেন ছিল। কোনটা বলো, আমি তো বুঝতেছি না কোশ্চেন কোনটা। আহ, এখানে বলছে describe how a drummer hitting a drum leads to a listener hearing sound. এই যে ড্রামার, এটা এই যে ডিসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু শো দ্যাট সাউন্ড ইটস। আচ্ছা, তোমার কোশ্চেনটা কোথায়? আমি তোমার কোশ্চেনটা পাচ্ছি না। হ্যাঁ, একটু উপরে যা বা মানে চ্যাপ্টারের মাঝে আমার এখানে ওই তো আসতেছে। তুমি ওটাই না বলবা, আরো তোমাকে তুমি উপরে একদম আগে আগে তো আমি সেকেন্ড তোমাকে, পেজ। হ্যাঁ, আগে তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি চ্যাপ্টার এক্সারসাইজের কোশ্চেন নাকি চ্যাপ্টারের ভিতরে কোশ্চেন, তুমি বললে এক্সারসাইজ, তাই তো আমি এক্সারসাইজে গেছি। ও ও, সরি সরি সরি। চলো, এটা তো আমি এখান থেকে আসি, তো আর ওই তো সমস্যা হয় না। আচ্ছা, তো আশা, মানে এইখানকার কোশ্চেন হচ্ছে মনে হয় তোমার এই যে এটা, তাই তো? এই কোশ্চেনটা, ডেসক্রাইব হাউ এ ড্রামার হিটিং এ ড্রাম লিডস টু এ হ্যাঁ লিসেনার হ্যাঁ, হিয়ারিং সাউন্ড। ওই যে তুমি যখন ড্রামে হিট করবা তখন কি হবে, এয়ার মলিকুল গুলো কি হবে, রেয়ারফেকশন কম্প্রেশন করে তোমার মিডিয়ামের মধ্য দিয়ে তোমার সাউন্ডটা প্রপাগেট করবে, ওয়েভটা প্রপাগেট করবে, ওইটাই। আর তুমি যদি আরেকটু ইয়ে করতে চাও তাহলে এখানে যে বর্ণ আছে, একই একই জিনিস এখানে একই অ্যান্সারে লিখছে যে দ্য ড্রামার হিটস দ্য স্কিন causing it to vibrate. This makes the surrounding air vibrate. The vibration passes through the air, causing the eardrum to vibrate. বুঝতে পারছো? এটা আস্তে আস্তে তোমার রেয়ারফেকশন কম্প্রেশন হয়ে ভাইব্রেট হতে হতে লিসেনারের একদম ইয়ারড্রামে গিয়ে যখন ভাইব্রেশনটা করবে তখন হচ্ছে তুমি শুনতে পারবা। বুঝতে পারছো? ইউ ক্যান লিসেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তারপর এখানে কোনো প্রবলেম আছে এই তিনটা কোশ্চেনে? আচ্ছা, এটা তার লাইটনিং এর যে ক্ল্যাপটা হিয়ার করে তারপর লাইটনিংটা হয়, এই এটার না কনসেপ্ট আমি ক্লিয়ার না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে ধরো এ বয় সিজ লাইটনিং এন্ড হিয়ার্স দ্য থান্ডার ক্ল্যাপ 9 সেকেন্ডস লেটার। আচ্ছা, আমি তোমাকে জিনিসটা বলি, যখন হচ্ছে থান্ডার হয়, বুঝতে পারছো, তখন আসলে আমরা আগে কিন্তু লাইটনিং দেখতে পাই। কথাটা বুঝছো? আগে আমরা লাইটনিং দেখি, তারপর কিন্তু আমরা সাউন্ডটা শুনি। এটা কেন আসলে? কারণ লাইট আসলে প্রপাগেট করে কি, লাইট প্রপাগেট করে কোন ভেলোসিটিতে, 3 × 10⁻⁸ তাই না? এটা তো জানো নাকি, লাইটের ভেলোসিটি এইটা। সো লাইট এই ভেলোসিটিতে প্রপাগেট করে, কিন্তু এয়ারের মধ্য দিয়ে তোমার যখন সাউন্ড প্রপাগেট করে, সাউন্ডের ভেলোসিটি কত হয়? অ্যারাউন্ড 340। সো কার ভেলোসিটি বেশি? লাইটের ভেলোসিটি বেশি, সো লাইট তাড়াতাড়ি আসবে না। এই কারণে তুমি লাইট আগে দেখো, তারপর সাউন্ড শোনো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। দুটো আর একই সাথে জেনারেট হচ্ছে। থান্ডারের সময় দুটো একই সাথে জেনারেট হচ্ছে, কিন্তু তুমি কোনটা আগে দেখবা? আগে দেখবা না আগে শুনবা? অবশ্যই আগে তুমি লাইটেনিংটা দেখবা, তারপর তুমি ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড। ওকে? ক্লিয়ার? আমাকে ক্লিয়ার, শুনতে পাচ্ছো? এটা ক্লিয়ার।
জি ভাই, আমি ক্লিয়ার বলতেছি, কথা শোনো। হ্যালো। আচ্ছা, হ্যালো। একটু নেট একটু ল্যাগ করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কোথাও সমস্যা বলো। না কেন? হ্যাঁ, নাম্বার 10টাতে আমার প্রবলেম ছিল। না, না 10 না, 10 না, সরি। হ্যাঁ, 12টা আমি একটু ইয়েস, কনফিউজ হয়ে গেছি, নাম্বার হ্যাঁ, 12টা এইটাই আমি কোনটা। বলছিলাম। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে অসিলোস্কোপে একটা বিভিন্ন তিনটা হচ্ছে তোমার ট্রেস নেওয়া হয়েছে তিনটা সাউন্ডের, ঠিক আছে? হুইচ সাউন্ড ইজ কোয়াইটেস্ট অ্যান্ড হুইচ টু সাউন্ডস হ্যাভ সেম পিচ। এখন আমাকে বলো যে মানে একটা সাউন্ড কোয়াইট নাকি লার্জ, এটা কার সাথে রিলেটেড? অ্যামপ্লিচিউডের সাথে রিলেটেড, রাইট? অ্যামপ্লিচিউড যদি বেশি হয় তাহলে সাউন্ডটা বেশি লাউড হবে, তার মানে এটা তোমার কি হবে? লেস কুইট হবে, কোয়াইট হবে, বুঝতে পারছো? তো এখন বলো তো দেখি এখানে অ্যামপ্লিচিউড কার হুম। বেশি। এইটা অবভিয়াসলি দেখা যাচ্ছে এইটা তো 2, ওর অ্যামপ্লিচিউড বেশি, এটা 3, এর অ্যামপ্লিচিউড সবচেয়ে বেশি। তার মানে হুইচ সাউন্ড ইজ কোয়াইটেস্ট? 1, বুঝতে পারছো? কারণ ওর অ্যামপ্লিচিউড সবচেয়ে কম, বুঝা গেছে? আর পিচ, পিচ কার সাথে রিলেটেড বলো তো? জি। পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তার মানে যার ফ্রিকোয়েন্সি বেশি তার পিচ কি হবে? হাই পিচ হবে, বুঝতে পারছো আমার কথা? তো পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। এখন ফ্রিকোয়েন্সি আবার কার সাথে রিলেটেড? টাইম পিরিয়ডের সাথে। অর্থাৎ টাইম পিরিয়ড যদি লেস হয় ফ্রিকোয়েন্সি বেশি হবে, তার মানে আমি সেম পিচ, কোন দুইটা সাউন্ড সেম পিচ? যাদের টিটা সেম থাকবে, টি সেম থাকলে এফ ও সেম থাকবে, এফ সেম থাকলে পিচও সেম থাকবে, বুঝতে পারছো কথা আমার? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে এইখান থেকে গ্রাফটা শুরু হয়েছে, রিপিট আবার কোত্থেকে হয়েছে বলো তো? 1, 2, 3, 4, এখান থেকে আবার রিপিট শুরু হয়েছে। তার মানে কয় ঘর গেছে? 1, 2, 3, 3 ঘর গেছে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এবার এটার জন্য আসি। এখান থেকে শুরু করছে 1, 2, 3, 4, তো কয় ঘর গেল বলো তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘরের চেয়ে একটু বেশি। ওকে ফাইন, এটা 3.5 ধরতে পারো। আর এটার জন্য কি এখান থেকে শুরু, এখান থেকে হাফ গেল, এখান থেকে হাফ গেল, এখান থেকে হাফ গেল, এখান থেকে হাফ গেল, এই পর্যন্ত 1 ঘর, 2 ঘর। আচ্ছা, এটা আসলে 3.5 না, এটা 3 এর মতোই আসলে, একটু মনে হয় আমার ধরতে ভুলিছে। তার মানে সেম কে কে বলো তো? 1 and 2, বুঝতে পারছো আমার কথা? আমি অ্যান্সারটা তাও জি। চেক করে নিই। অ্যান্সারটা আমি তাও চেক করে নিই, তোমার হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে তোমার 1 and 2 হওয়ার কথা আর কি, 12 নাম্বার, হ্যাঁ 1 and 2, বুঝতে পারছো? হ্যালো। হুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলো। আচ্ছা, এটা কেন? হ্যাঁ, 4টা হচ্ছে সিমিলার না, ওই যে এক্সারসাইজের। এক্সারসাইজ 4 হচ্ছে, 4 এ কোন না, হ্যাঁ 4টাও সেম। এখানে বলছে diagram shows that trace is produced on an oscilloscope by two different sounds. Describe two ways in which sound B is different from sound A. এখন সাউন্ড এ আর সাউন্ড বি ডিফারেন্স তুমি যদি বের করতে চাও তাহলে ওই যে তোমাকে খেয়াল করতে হবে অ্যামপ্লিটিউড। সো দেখো, দুজনে কিন্তু অ্যামপ্লিটিউড ডিফারেন্ট। একজনের অ্যামপ্লিটিউড কত? 1, 2, 2 ঘর পর্যন্ত, আর একজনের অ্যামপ্লিটিউড হাফ। তার মানে বলতে পারো যে এ হবে একটু কোয়াইট আর এ হবে একটু লাউড, বুঝতে পারছো? এবার আসি তোমার টাইমের দিকে। এই যে দেখো এই পর্যন্ত, তার মানে কয় ঘর? 1, 2, 3, 4, এর টাইম পিরিয়ড হচ্ছে 4, আর এর কত বলো তো? এর কত? 1, 2, 3। আচ্ছা দাঁড়ো, এটা একটু কনফিউজ হয়ে গেছে আমি। আচ্ছা, এখান থেকে আমরা একটু আসি, এখান থেকে একটা গেল হাফ, 1, এখান থেকে একটা গেল হাফ, 2, এখান থেকে একটা গেল হাফ, 3, এখান থেকে একটা গেল হাফ, 4, এই পর্যন্ত। তার মানে 1 ঘর, 1 ঘর না, হাফ আর হাফ 1। তার মানে কি বলতো, কার টাইম পিরিয়ড বেশি? ওর টাইম পিরিয়ড বেশি, তার মানে ওর ফ্রিকোয়েন্সি কম। তার মানে এটা হচ্ছে লো পিচের সাউন্ড, বুঝা যাচ্ছে? আর এটা হবে হাই পিচের সাউন্ড। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা লাউড এন্ড হাই পিচ, এটা হচ্ছে কোয়াইট এন্ড লো পিচ। ক্লিয়ার? হ্যাঁ, হোয়াইট এন্ড ব্লু, হ্যাঁ, ক্লিয়ার ভাই। আচ্ছা, তারপর?
নাম্বার সিক্সটা না, এই যে ডেপথ অফ ওয়াটার একটু একটু এটা প্রবলেম হচ্ছে, একো এগুলো নাম্বার। আচ্ছা দেখো, a ship uses echo sounding to find the depth of water. It sends out an ultrasound pulse and detects the echo after 3 seconds. তার মানে গ্যাসে আসছে, তাই না? তো ডেপথটা যদি ডি হয়, ডেপথটা যদি ডি হয় তাহলে ডিস্টেন্স গ্যাসে আসছে, তার মানে কি 2D ডিস্টেন্স কভার করছে। ভি ইন্টু টি, টি কত এখানে? 3 সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে এখন ক্যালকুলেট দ্য ডেপথ অফ ওয়াটার, অ্যাজুম দ্য স্পিড ইজ 1500। স্পিড কত? 1500 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এখান থেকে ডেপথ পেয়ে যাব। কথা বোঝা যাচ্ছে? 2, এখানে হচ্ছে কত? 750, 750 ইন্টু 3, 300, 351, 225 মিটার। ক্লিয়ার? কোশ্চেন আছে কোনো? এতটুকু বুঝেছি। তারপরের কোশ্চেনটা হচ্ছে দেখো, তারপরের কোশ্চেনটা হচ্ছে দ্য শিপ সাইরেন ইজ হার্ড বাই এ বয় উইন্ডস ফায়ারিং নিয়ার বাই। আচ্ছা, হি ইজ 400 meters away from the boat. How long will the sound take to reach him? Assume that the speed of sound is এত, তার মানে সাউন্ড যাইতে আসলে কতটুকু টাইম লাগবে ওই বয়ের কাছে। সো ডিস্টেন্স দেওয়া আছে 4, 5, আর ভি দেওয়া আছে, তাহলে টাইম বের করতে পারবো। এস ইকুয়ালস টু ভিটি। সো এস বাই ভি, বোঝা যাচ্ছে কথা? এস হচ্ছে কত? 400, আর এটা কত? 340। তাহলে এটা ক্যালকুলেশন করলেই তুমি এত সেকেন্ড পেয়ে যাবে এখান থেকে। বুঝতে পারছো? তো এটা কাটা। সো এটা 20, এটা 17। সো 20/17, দেখো এটা 1 পয়েন্ট সামথিং হবে আর কি। বুঝতে পারছো? 1 পয়েন্ট সামথিং সেকেন্ড। আই গেস এটা কত হবে? 20/17 তো। তো 17 আছে 3, 3 তো তারপর যাবে না, সো 0, তারপর হচ্ছে 0, সো 1.01 সেকেন্ডের মতো। বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করে দেখো। বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো? হ্যালো? জি হ্যালো, হ্যাঁ ভাই, এবার বুঝতে, কনসেপ্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, the sound of the siren also travels through the metal body of the ship. Which of this could be the speed of sound in the steel? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিছে, এই কোশ্চেনটা একটু ট্রিকি। দেখো এখানে ওরা কিছু অপশন দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে যদি একটা মেটাল বডি, ধরো মেটাল বডি দিয়ে তো শিপটা তৈরি, তাহলে শিপের মধ্যে যদি তোমার কোনো সাউন্ড মানে পাস করে মেটাল বডি দিয়ে, তাহলে কোনটা হবে? এখন দেখো, আমি সবসময় বলছিলাম যে মেটালের মধ্যে দিয়ে সাউন্ড স্পিড কিন্তু অনেক বেশি হয়। তুমি ওয়াটারে দেখছো কত? 1500। এয়ারে কত দেখছো? 340। তাহলে অবভিয়াসলি এই 1500 হচ্ছে বড় হবে। 1500 হচ্ছে বড় টার্ম এখানে একটাই আছে, তার মানে অ্যান্সার হবে এইটা। কারণ স্টিলের সবচেয়ে বেশি। এটা হচ্ছে তোমার গ্যাস, এটা হচ্ছে তোমার লিকুইড। তাহলে অবশ্যই তোমার ইয়েটার কিন্তু সলিডের মধ্যে কিন্তু লিকুইডটার চেয়ে বেশি হবে। লিকুইড এখানে দুটাই হচ্ছে ছোট, তার মানে এটা হবে। বুঝতে পারছো কথা? জি ভাই, বুঝতে পেরেছি। তাহলে এই বইয়ে আর তো কোনো প্রবলেম নাই। এই বইয়ে আর কোনো প্রবলেম আছে? না, এই 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 বই থেকে আর প্রবলেম নাই। আচ্ছা, তো এইবার আমি তোমাকে যে প্রবলেমটা দিছি সেইটাতে একটু তোমাকে যে বইটা দিছি এইটাতে একটু আসি। দেখো, হ্যালো? এইখানে, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, তো এই বইটা একটু দেখো জি তুমি। ভাই, এই শুনতে এই পাচ্ছি। বইটা হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ। লংগিচুডিনাল ওয়েভ মানে কি? যেটা রেয়ার ফ্রিকশন আর কি দিয়ে যায় বলো তো? রেয়ার ফ্রিকশন আর কম্প্রেশন দিয়ে। আর যেটা বলছিলাম যে কি তোমার ট্রান্সভার্স ওয়েভ, সেটা কি? সেটা হচ্ছে তোমার ওই যে পিক ভ্যালের মধ্যে দিয়ে যায়, তাই না? তো এখানে লংগিচুডিনাল যে ওয়েভটা, এটাই আসলে তোমার সাউন্ড ওয়েভ। ঠিক আছে, ওরা আলাদা একটা চ্যাপ্টার নাম দিছে আর কি। আর তোমাকে সাউন্ড ওয়েভে যা যা পড়াইছি সবকিছুই লংগিটিউডিনাল ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। সো এটা দেখে ভয় পাওয়ার কোনো রিজন নাই যে তোমাকে ডিফারেন্ট কিছু পড়ানো হচ্ছে। তো এইখানে তোমার দেখো এমসিকিউ সেকশন, এমসিকিউ মেবি তোমার ইয়েতে আসে, পেপার 1-এ আসে। আর রিটেন কোশ্চেন গুলো আসে হচ্ছে তোমার পেপার 2-তে। তো এখানে সবগুলো এমসিকিউ কোশ্চেন আলাদা করে দেওয়া আছে। আর হচ্ছে তোমার এখানে রিটেন কোশ্চেন, পরবর্তী রিটেন কোশ্চেন কি আদৌ দিছে, মানে এই চ্যাপ্টার থেকে আসছে কিনা একটু দেখি। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিছু রিটার্ন কোশ্চেন আছে, এই যে এখানে ম্যাথ গুলা দেওয়া আছে। বুঝতে পারছো? তো এগুলো অনেক প্রবলেম এবং সলভ সহই দেওয়া আছে। সো মানে এই জিনিসগুলা আমি বসে বসে চাইলে করাতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছুটা আননেসেসারি। তোমাকে একটু বাসায় হোমওয়ার্ক দিলাম, তুমি করো। তোমাকে আমি একদিন সময় দিলাম, মানে কালকে সন্ধ্যাবেলার আগে তুমি এই এটা বসে বসে শেষ করবা, বেশি বড় না, মাত্র 16 পেজের। সো অ্যান্সারও দেওয়া আছে, যেটা বুঝবা না সেটা আমি করাই দিব। বুঝতে পারছো? ইভেন পাশে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, বইটা বেশ ভালো, হ্যাঁ। অফিসিয়াল বই তো। সো তুমি এইটা করবা, করে তারপর হচ্ছে আমাকে বলবা যে ভাইয়া এইটা আমি বুঝি নাই, দেন আমি এটা সলভ করাই দিব। বুঝতে পারছো?
বুঝতে জি পারলাম? ভাইয়া, বুঝতে পেরেছি। এখানে অনেকগুলো প্রবলেম আছে, এগুলা করলে আমার মনে হয় না জি তোমার ভাইয়া। কনসেপ্টে কোনো প্রবলেম থাকবে। তো আজকে ক্লাসটা একটু ছোট হোক, সমস্যা নাই। এখানে যা যা দিছি এগুলো সব করবা। সবচেয়ে ভালো হয় অ্যান্সার না দেখে করলে। অ্যান্সার না দেখে, যেমন এমসিকিউ এখানে যে কয়টা আছে, ধরো এখানে এমসিকিউ আছে তোমার কয়টা, মোস্ট প্রবাবলি তোমার এমসিকিউ আছে হচ্ছে তোমার এখানে টোটাল 43টা, বুঝতে পারছো? 43টার মতো। সো 43টা এমসিকিউ, ধরো 44। তুমি তুমি ইয়ে করো, তুমি হচ্ছে যে অ্যান্সার না দেখে করো, করে তারপর অ্যান্সারটা মিলাও, বুঝতে পারছো? দেখো তুমি 40 মিনিটসে পারো কিনা, বা 44 মিনিটসে পারো কিনা, বা 45 মিনিটসে পারো কিনা। একটা নিজে নিজে এক্সাম দাও, বুঝতে পারছো? দিয়ে তারপর অ্যান্সারটা মিলাও। যেটা মিলবে না তারপর তুমি পাশে এক্সপ্লেনেশনটা দেখো, যে ওইটাও না বুঝো তারপর আমাকে কোশ্চেন করো। তো এভাবে এমসিকিউটা সলভ করবা। এমসিকিউটা সলভ করার পর তারপরে রিটেন কোশ্চেন গুলাও তুমি সিমিলার ওয়েতে সলভ করতে পারো, কারণ সলিউশন পরে। সো তুমি তো ল্যাপটপেই পড়াশোনা করো, তোমার তো ল্যাপটপ আছে মনে হয়। সো তাহলে তুমি এই যে ল্যাপটপে ধরো এই পর্যন্ত এনে তুমি দেখে দেখে সলভ করলা, তারপর অ্যান্সারটা মিলাইলা, আচ্ছা আমার মিলছে কিনা। না মিললে দেখো ব্যাখ্যাটা কি। আমার জিনিসটা কি বুঝছো? তুমি অনেক বড়, মানে এই জিনিসগুলো আমি কয়টা করাবো বড়, মানে 16 পেজ বসে বসে করানো অনেক টাইম। এর চেয়ে তুমি নিজে করে, তোমাকে তো ফুল চ্যাপ্টারটা আমি পড়াই দিছি, নিজে করে আমাকে প্রবলেম গুলো নেক্সট ক্লাসে দেখাও, মানে কালকেই দেখাও। তোমাকে টাইমটা আমি বেঁধে দিলাম, তাহলে কালকে রাত 10টায় বসবো, তখন রাত 10টায় তুমি আমাকে এই প্রবলেম গুলো দেখাবা। বুঝতে পারছো আমার কথা? হ্যালো? হ্যালো, জি ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে না কেন? নেটের ভাই প্রবলেম, আমি ওটাই বুঝতে বলতেছি। পেরেছি। তাই ঠিক আছে, তো তাহলে কালকে রাত 10টায় আমি পড়বো, তুমি 10টার মধ্যে এই প্রবলেম গুলো সলভ করো, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটাই তোমার কাজ, করে আমাকে জানাবা কালকে। ওকে তাইলে, আল্লাহ হাফেজ। ওকে।